বন্ধুরা বন্ধুরা আজকেও চলে এসেছি বন্ধুরা। আমি প্রত্যেকদিন রেজাল্ট বলি আর রেজাল্টের ব্যাখ্যা দিই, অ্যানালাইসিস দিই, মানে যা রেজাল্টটা হয় সেটার অ্যানালাইসিসটা দিই, ব্যাখ্যাটা দিই। ইজ দ্যাট ক্লিয়ার? এটা আমি প্রত্যেক দিন করি, লাস্ট 5 বছর ধরে করে আসছি, প্রত্যেক দিন করছি। এরম না যে আজকে একদিন কি বছরে একদিন, এরকম না ব্যাপারটা, ঠিক আছে? এটা তাহলে আমি প্রত্যেক দিন বলি কেন? প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি, তার কারণ হচ্ছে গিয়ে আমাকে প্রত্যেক দিন একজন দুজন করে নতুন মানুষ দেখে, ঠিক আছে? তাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য। বন্ধুরা প্রথমে 500 টাকার রেজিস্ট্রেশনটা বলছি, রেজাল্টটা বলছি। তার আগে একটু বলে রাখি বন্ধুরা, আমি 500 টাকার রেজিস্ট্রেশনটা আগে ফ্রিতে দিতাম ভিডিওতে। এই যে ভিডিও দেখছো, ভিডিওতে আমি ফ্রিতে দিতাম। 4 বছর দিয়েছি টানা, একদম ঠিক শুনছো, 4 দিন না, 4 ঘন্টা না, 4 মাস না, 4 বছর। যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমার যে কোনো আগেকার ভিডিও তুলে দেখো, 1 বছর আগেকার ভিডিও, 2 বছর আগেকার ভিডিও দেখতে পারবে, ডেট দিয়ে টার্গেট নাম্বার দেওয়া আছে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে। তারপরে 4 বছর পরে আমি 500 টাকা করে চার্জ নিই, কারণ আমি প্রচুর পরিশ্রম করে, তো ওই জন্য গুরু দক্ষিণ এটা বলতে পারো, ঠিক আছে? কি বলবো আর ভুলে গেছি। যাই হোক, চলো লেট স্টার্ট, শুরু করা যাক। আজকের রেজাল্ট একটু বলি। রেজাল্টটা বলি, তারপর আমি অ্যানালাইসিসটা দিই, ব্যাখ্যাটা দিই, ঠিক আছে? ব্যাখ্যাটা কী কারণে দিই বন্ধুরা? ব্যাখ্যাটা একটাই কারণ আমার, যাতে তোমরা বুঝতে পারো যে এই নাম্বারগুলো, দাদার নাম্বারগুলো কীরকম খেলে। মানে আগুন লাগানো নাম্বার, কি আলতু ফালতু নাম্বার না, পুরো আগুন লাগানো নাম্বার। তাহলে তোমরা বন্ধুদেরকে বলতে পারবে। আমি চাই, হবে বলছি না, হতেও তো পারে, আমি চাই, এটা আমার মনের ইচ্ছা, আমার মরার আগে আমি সবাইকে বড় প্রাইজ লাগিয়ে দেবো, এটা আমি চাই। তার জন্য তো বেশি করে লোক আমাকে দেখতে হবে, 3-4 হাজার লোক দেখে মাত্র আমাকে, তার পাশে দেখো, বানিয়ে মিথ্যা কথা বলার কিছু নেই। আমার সাবস্ক্রাইবার দেখো, সবাই দেখতে পারবে, 4,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। তো টিকিট কাটে লক্ষ লক্ষ লোক, আমার ইচ্ছা এটা। তো আমি অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসো তারা বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? তোমার যদি মনে হয় যে দাদার নম্বরে জোর আছে, দম আছে, আগুন আছে, তাহলেই বলো। তোমার যদি মনে হয় না এত ফালতু নাম্বার, এই কী নাম্বার, এর থেকে ভালো নাম্বার আমি দিতে পারি, তাহলে বলবো, বলতে হবে না। ক্লিয়ার? চলো লেট স্টার্ট, শুরু করে রেজাল্টটা বলছি আজকে, ঠিক আছে? 500 টাকার রেজাল্ট। 2 মিডিল দিয়েছিলাম, 2-2-এর সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 60-এর ঘর লেগেছে। 53-এর সাথে 70-এর ঘর দিয়েছি, একবারে 70-এর ঘর লেগেছে। 53-এর সাথে 20-র ঘর দিয়েছি, একেবারে 20-র ঘর লেগেছে। 250-র ঘর। 50-এর সাথে 80-র ঘর দিয়েছি, একবারে 50-এর সাথে 80-র ঘর লেগেছে। 63-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 63-র সাথে 90-এর ঘর লেগেছে। 2-এর সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 70-এর ঘর লেগেছে। 99-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর লেগেছে। 99-এর সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 70-এর ঘর লেগেছে। 50-এর সাথে 80-র ঘর দিয়েছি, একেবারে 80-র ঘর লেগেছে। 99-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর লেগেছে। 99-এর সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 60-এর ঘর লেগেছে। 2-এর সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 60-এর ঘর লেগেছে, 9,000-এর ঘর। 53-এর সাথে 22 দিয়েছি, 53-এর সাথে 22 লেগেছে, ঠিক আছে? ক্লিয়ার? বন্ধু, এই রেজাল্টটা আমার বলতে লাগলো 10 থেকে 12 সেকেন্ড, তাই তো? প্রত্যেক দিনই তাই লাগে। এইবার আমি এইটার যে ব্যাখ্যাটা দেব, তখন তোমরা বুঝতে পারবে ক্লিয়ার, ঠিক আছে? বন্ধুরা, এটা আমি মানি, 5টা আঙুল সমান না, সব মানুষ সমান না। এবার যার যার থিঙ্কিং, যার যার সোচ আলাদা আলাদা,
ঠিক আছে, আমি সম্মানও করি সবার চিন্তাভাবনাকে, যার যার চিন্তাভাবনা আলাদা আলাদা। আমি মানি যত কম টার্গেট নাম্বার হয় তত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে। আমি এই কথাটা প্রত্যেক দিন বলি, তাই তো? যারা প্রত্যেক দিন ভিডিও দেখে তারা শোনে, তারা জানে, যারা ওই বছরে একদিন দেখবে তারা জানবে না। এর কারণ হচ্ছে কি, আমি যখন আমার যাত্রাটা শুরু করেছিলাম, ইউটিউবের যাত্রা, আজ থেকে 5 বছর আগে, তখন দুটো বিজ্ঞানী ছিল। তোমরা জানো, যারা প্রথম থেকে আমাকে দেখে আসছে তারা জানে, সব ঘটনা জানে। এখন দেখছি সবাই বিজ্ঞানী, ঠিক আছে? বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে দেখছি সব বিজ্ঞানী, টার্গেট নাম্বার দিচ্ছে আর আঙুল লাগিয়ে দিচ্ছে। তো আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব, কারো যদি আমার মুখ থোবড়াটা পছন্দ না হয়, না হতেই পারে। কারো আমার নাম্বার না পছন্দ না হলো, না হতেই পারে। কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, তোমার আমার পছন্দ না হতে পারে, কিন্তু আমার তোমাকে পছন্দ। যার কাছ থেকে টার্গেট নাম্বার নেবে বলবে একটু অল্প টার্গেট নাম্বার দিতে। টার্গেট নাম্বার কীভাবে হিসাব হয়? এক তো হয়, আমি যেটা এখন ফেসবুকে খেয়াল করে দেখি সব বিজ্ঞানীরা দেয়, একদম মিডিল নাম্বার আর পার্ট নাম্বার ধরে ধরে দিয়ে দেয়। আরেকটা দেয় মিডিল দিয়ে দেয়, তার সঙ্গে পার্ট নাম্বার দিয়ে দেয়, যেরকম আমি দিই, ঠিক আছে? তার যদি 10টা মিডিল দেওয়া হয়, তার সাথে যদি 10টা পার্ট নাম্বার দেওয়া হয়, তাহলে কত দাঁড়ালো টার্গেট নাম্বার? টোটাল মোট 100টা। 10 × 10, একদম সিম্পল হিসাব, সহজ সরল হিসাব। এই জিনিসগুলো বুঝতে হবে। প্রাইজ পাওয়া খুব সহজ, কিন্তু না বুঝলে সারা জীবন আবালের মতন কেটে যেতে হবে, জীবনও প্রাইজ হবে না। একটু বুঝে যদি টিকিট কাটা হয়, তুমি ডেলি প্রাইজ ধরতে পারবে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি একদম, ঠিক আছে? একটু বুঝতে হবে। এবার আমি উদাহরণে আসছি, এক্সাম্পলে আসছি। আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে 1টা 2টো কি 3টে, ম্যাক্সিমাম 3টে পার্ট নাম্বার। ভালো করে বোঝো, তাহলে কতগুলো হচ্ছে টার্গেট নাম্বার? হচ্ছে 10টা, 11টা, 12টা, কি ম্যাক্সিমাম 15টা, ঠিক আছে? পয়েন্ট টু বি নট নোটেড। 100টা 200টা কিন্তু টার্গেট নাম্বার হচ্ছে না। তার মধ্যে খেলেছে আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। তারপরেও বলে রাখছি, এটা এরকম না ব্যাপারটা যে আজকেই খেললো 13টা আর সারা বছর খেলে 3টে। মাথায় ঢুকলো? যদি কারো মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমার রেজাল্টটা গুনে নাও প্রত্যেক দিন। এবার যদি কেউ কোশ্চেন করে রেজাল্ট গুনবো কী করে দাদা, আমরা তো রেজিস্ট্রেশন করা নেই, তাহলে বলবো 500 টাকা দিয়ে কষ্ট করে রেজিস্ট্রেশন করো। আর না হলে আমার আগের রেজাল্টগুলো মেলাও। আগের রেজাল্টগুলো মেলালে, যেগুলো ফ্রিতে দিতাম, ডেট দিয়ে দিয়েছি, সেই ডেট অনুযায়ী মেলাও, তাহলেই তো বুঝতে পারবে যে কীরকম খেলে। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে, যে পয়েন্টে আলোচনা করছিলাম, ফার্স্ট পয়েন্ট, এটা আমার রেজাল্টের ফার্স্ট অ্যানালাইসিস দিচ্ছি। 15টা টার্গেট নাম্বারের মধ্যে 13টা খেলেছে। এবার বিচারটা তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, এটাতে কতটা পরিশ্রম থাকতে পারে একটা মানুষের আইডিয়া করে যায়। তাও যদি ব্যাপারটা বুঝবে, আন্দা গুন্দা বছরে একদিন লেগে যেত 13টা, বাদ বাকি দিন তো 3টে খেলে, 1টা খেলেই না, তাহলে দ্যাটস অ্যানাদার থিং, তাহলে আলাদা বিষয়। বছরে 365 দিনই এরকম খেলে, কতটা পরিশ্রম থাকতে পারে। দ্বিতীয় নম্বর, এগুলো তোমাদের বোঝানোর জন্য বলছি, 15টার নাম্বারের মধ্যে যদি 13টা খেলে, তাহলে কি তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে? বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আর উল্টো পক্ষে কেউ ধরো 50টা টার্গেট নাম্বার দিচ্ছে, 100টা টার্গেট নাম্বার দিচ্ছে, তার খেলছে 10টা 15টা, তাহলে সেইখানে তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকবে না 15টার মধ্যে 13টা খেললে সেখানে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকবে? এই জায়গাগুলো বুঝতে হবে, জায়গাগুলো না বুঝলে হবে না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, দানে দান। আমি বলি কোনটাকে, ধরো 17 দিয়েছি,
একেবারে 17ই লেগেছে। এটাকে আমি দানে দান বলি। তা যদি তোমাদের দানে দান টার্গেট নাম্বার থাকে তাহলে সেটাতে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে? মানে যেই নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারই খেলবে, বিচার তোমাদের উপরেই ছেড়ে দিলাম। এবার বলছি, আজকে 53 মিডিল দিয়েছিলাম, তার সাথে 22 দিয়েছিলাম, একেবারে 53-র সাথে 22 লেগেছে। আর এই ক্ষেত্রেও বলতে হয় এটাও একদিন না, বছরে 365 দিনই আমার দানে দান লাগে। যে কোনো দিনের রেজাল্ট তুলে দেখে নাও, ঠিক আছে? তোমাদের উপরেই ছেড়ে দিলাম, বিচার সব তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বারবার বলি, প্রতিদিন বলি, যে বন্ধুরা মাত্র 6টা মিডিল দিই, তার সঙ্গে 1, 2, 3টে পার্ট নাম্বার দিই। আমি যদি 6টা মিডিলের সাথে ভালো করে বুঝবে, যদি 12টা 15টা করে পার্ট নাম্বার দিতাম তাহলে একটা কথা হতো যে ভাই কোনো না কোনো নাম্বার তো খেলবেই। একটু বুঝতে হবে, জায়গাগুলো না বুঝলে হবে না। মাত্র 1, 2, 3টে, তার মধ্যে দানে দান একদম, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, প্রত্যেক দিন আমি বলি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি মানে কি আমি কি ভগবান জেনে গেছি সেটা না, হিসাব করে বের করি আমি। এই নাম্বারগুলো যে দিই আমি তো হিসাব করে দিই, না মুড়ি খেয়ে দিই, ঠিক আছে? হিসাব করে দিই। তার সাথে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা জানি, তার সাথে কোন পার্ট নাম্বারটা খেলবে মানে কোন ঘরটা খেলবে সেটা আমি জানি। এটা কোনো নেতাদের মতন ভাষণ না বন্ধুরা, এটাও আমি প্রত্যেক দিন প্রমাণ করে দিই, বছরে 365 দিন, এরম না যে একদিন। আবার বলছি, শুধু 6টা মিডিল দিই, 60খানা মিডিল দিই না, যে কোনো না কোনো মিডিল তো লাগবেই ভাই। বুঝতে হবে, জায়গাটা বুঝতে হবে, না হলে প্রাইজ হবে না। আজকের উদাহরণ দিচ্ছি, 2 মিডিল দিয়েছিলাম আজকে, 0-2 9,000-এর ঘর খেলেছে, তার সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 60-এর ঘর 9,000-এর ঘর খেলেছে। প্রত্যেক দিন যদি আমার টার্গেটে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকে, এবার বিচার তোমাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরাই বিচার করবে যে তোমরা বন্ধুদেরকে বলবে নাকি আমার ভিডিও দেখার জন্য বা আমার ভিডিও শেয়ার করবে কিনা। প্রত্যেক দিন যদি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকে তাহলে তোমার প্রাইজ ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজের চান্স থাকে কি না পাওয়ার। কথা ঢুকলো, মাথায় ঢোকাতে পারলাম? প্রত্যেক দিন খেলে, ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ খেলবে, তাহলে তোমার চান্স থাকে কি থাকে না এটা পাওয়ার? একদম সহজ উত্তর, থাকেই, একদম 100% চান্স থাকেই। আর ধরো আমার নাম্বার যেটা দিলাম কোনোদিনই খেলে না, 6 মাসে 9 মাসে একদিন ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলে, বা মাসে একটা খেলে, তখন তো চান্সটা কম হয়ে যায়, তাই তো? এবার যদি প্রত্যেক দিনই খেলে, একটু চিন্তা করো মাথায়, রাত্রেবেলা শুয়ে প্রত্যেক দিন যদি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থাকে, তাহলে আমি বলছি না যে আমার রেজিস্ট্রেশন করলে তোমার 1 কোটি টাকা লাগবে, কিন্তু একটু চিন্তা করে দেখো, প্রত্যেক দিন যদি খেলে, যা টার্গেট নাম্বার দিই তার মধ্যে প্রত্যেক দিন খেলে, তাহলে তোমার প্রাইজ পাওয়ার চান্স থাকবে না? 4 মাস আগে একজনের ফার্স্ট প্রাইজ লেগেছিল, সেটা আমার এই 500 টাকার টার্গেটে। যারা 4-5 মাস ধরে আমাকে দেখছে তারা জানে, ঠিক আছে? তাহলে থাকবে না? আর 9,000-এর ঘর তো ডেইলি লাগে, সবার কারো না কারো লাগে, কয়েক হাজার রেজিস্টার করা রয়েছে আমার, কারো না কারো তো লাগবেই, ঠিক আছে? কথাটা মাথায় ঢোকাতে পারলাম? সহজ কথা। 4 নম্বর পয়েন্ট, আমি প্রত্যেক দিন বলি, যে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি প্রত্যেক দিন পার ডে সবাইকে ফার্স্ট প্রাইজ না হলে লাস্ট প্রাইজ খেলাবো, ঠিক আছে? সেটা প্রমাণ করেও দেখাই প্রত্যেক দিন আমি, কোনো ভাষণ না, বেফালতু ভাষণ না, প্রমাণ করে দেখাই। কি করে প্রমাণ করো দাদা?
আমি প্রত্যেক দিন বলি যে বন্ধুরা, যদি তোমরা আমার গাইড মেনে চলো, প্রাইজ পেতে কেউ রুখতে পারবে না। ঠিক আছে, আমি যে নাম্বারগুলো হিসাব করি, 500 টাকার যে মডেলটা বানাই, নাম্বারটা তোমাদের যে 6টা নাম্বার দিই, তোমাদের মানে যারা রেজিস্টার করে তাদেরকে অনেক ভাগ করে দিই। আমি এটা প্রত্যেক দিন বলি, অনেকটা ভাগ করে দিই যাতে প্রাইজ পাওয়ার চান্স প্রচুর বেড়ে যায়। ফার্স্ট পয়েন্ট, আমি বেশিকে বেশি খেলাই, যেরকম 15টা নাম্বার দিয়ে 13টা 14টা 15টা খেলাই, 10টা খেলাই, 12টা খেলাই, এরকম প্রত্যেক দিন খেলাই। এটাতে প্রাইজ পাওয়া মানে কতগুলো ভাগ করি চিন্তা করো, মানে কত চিন্তা করি তোমাদের নিয়ে, কত চিন্তা করি নাম্বার নিয়ে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, দানে দান খেলাই, দানে দান খেলাই। তৃতীয় নম্বর পয়েন্ট, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলাই পার ডে। এরকম না যে এই যে পয়েন্টগুলো বলছে বছরে একদিন খেলে, এরকম না, পার ডে। চতুর্থ নম্বর পয়েন্ট, যেটা বারবার করে বলছি, প্রাইজ লাগবেই, সবার লাগবে। যদি আমার গাইড মেনে চলো, ফার্স্ট প্রাইজ না হলে লাস্ট প্রাইজ লাগবেই লাগবে। কি করে লাগবে দাদা? আর আন্দাগুন্দা কথা বলে দিলেই হলো? না দাদা, কখনো আন্দাগুন্দা কথা বলে না, দাদা প্রমাণ দিয়ে দেয়। কিরকম? আমি একই নাম্বার বারবার খেলাই। ধরে নাও আমি টার্গেট দিলাম, তুমি ধরো রেজিস্ট্রেশন করলে 500 টাকার, আমি ধরো টার্গেট দিলাম, এবার একটার সময় ধরে নাও 22 খেললো। এবার যদি তোমাকে বলা হয় ওটা 6টার সময় খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না? 100% পাবে, 100%। তাই তো? এবার ধরে নাও 6টার সময় 83 খেললো। এবার যদি তোমাকে আমি বলে দিই, মানে খেললো বলতে আমার টার্গেট নাম্বারে, মাথায় ঢুকছে তো? এবার যদি তোমাকে বলে দেওয়া হয় যে ওটা 8টার সময় খেলবে, তাহলে তুমি পাবে না? 100% পাবে। এখানে কোনো চান্স ফান্স না। আমি যদি জেনেই যাই যে 8টার সময় কি খেলবে, তাহলে আমি সেই টিকিটটা কেটে নেবো না? সেটা তো পাবোই ভাই। এটা কি বুঝলু কি কোনো টুপি পরানো কথা নাকি? এটা তো একদম প্র্যাকটিক্যাল কথা। আর এবার আমি উদাহরণ দিচ্ছি, আর এই উদাহরণ আমি প্রত্যেক দিন দিই, এরকম না যে একদিন। ঠিক আছে, আজকের রেজাল্ট এবার বলছি। 6টা নাম্বার দিই, 6টা মিডিল দিই, তার মধ্যে 4টে নাম্বার ডবল করে খেলেছে, 4টে মিডিল। এটাকে কি মামার বাড়ির মোয়া মনে করো? এত ইজি মনে করো? ভাবতে পারছো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বন্ধুরা, যে ভাবতে পারবে সে মাথা ঘুরে এখন পড়ে যাবে যে শালা দাদা কি ভগবান না কি। 4টে মিডিল, 6টা মিডিলের মধ্যে 4টে মিডিল ডবল করে খেলেছে। ঠিক আছে, এগুলো সাধনা, মানুষকে ভালোবাসা, তাই জন্যই আমার নাম্বার এরকম খেলে। ঠিক আছে, এবার বলছি শোনো, দেখো পয়েন্টগুলো দেখো। 50-এর সাথে 80-র ঘর দিয়েছি, 50-এর সাথে 80-র ঘর দুবার খেলেছে। ফার্স্ট খেলেছে 6টার সময়, আবার গিয়ে খেলেছে 8টার সময়। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট এটা। 90-এর সাথে 10-এর ঘর দিয়েছি, 90-এর সাথে 10-এর ঘর দুবার খেলেছে। ফার্স্ট খেলেছে 6টার সময়, 90-এর সাথে 10-এর ঘর, আবার খেলেছে 8টার সময় 90-এর সাথে 10-এর ঘর। 2-এর সাথে 60-এর ঘর দিয়েছি, 2-এর সাথে 60-এর ঘর দুবার খেলেছে। একটা হচ্ছে 1টার সময় গ্যারান্টির ঘরে, আর একটা হচ্ছে 9000-এর ঘরে 8টার সময়, 9000-এর ঘরে 8টার সময়। ঠিক আছে, 53-র সাথে 22 দিয়েছি, 53-র সাথে 22 দুবার খেলেছে। একটা হচ্ছে গিয়ে 250-র ঘর 1টার সময়, আবার খেলেছে হচ্ছে 8টার সময়। 53-22। ঠিক আছে, 4 মিলি নাও, ধরে নাও আমি মিথ্যা কথা বলছি, যদি কারো মনে হয় তাহলে রেজাল্টটা মিলিয়ে নাও, তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে। 4টে নম্বর খেলা মামুলি? মাথায় ঢুকছে কি বলছি? ঢোকাও ভাই। আর বন্ধুদেরকে বলো, তোমাদের জন্যই আমি এত পরিশ্রম করে নাম্বারগুলো বের করি। তোমাকে যদি বলা হয় 53-22 খেলেছে হচ্ছে গিয়ে 1টায়, এটা 8টার সময় টার্গেট করো, 53-22 খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না? যথারীতি খেলেছে,
তোমাকে যদি বলা হয় 0-2 একটাই খেলেছে, আবার 8টায়ও খেলবে, টার্গেট করো এটাকে, 0-2 এর সাথে 60-এর ঘর, তাহলে তুমি পাবে না। 9000-এর ঘর পেয়ে যাবে, 9000-এর ঘর খেলেছে, তাহলে পাবে না। মানে এটা কি বুঝলু কি আমি টুপি পড়াচ্ছি? এটা তো নাম্বার বলছে পরিষ্কার, আমার রেজাল্ট কথা বলছে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, আমার রেজাল্টই কথা বলছি, এখানে তো কোনো টুপি টাপি পড়ানো না। দ্বিতীয় নম্বর, 50-এর সাথে 80-র ঘর 6টায় খেলেছে, এটা যদি বলা হয় তোমাকে 8টার সময় খেলবে, তাহলে তুমি পাবে না প্রাইজ। 6টায় খেলে 4টায় খেলছে, আমি তো বারবার বলছি একই নাম্বার আমি বারবার করে খেলি দিই, সেইভাবেই ডায়াগ্রামটা সেট করি, সেইভাবেই হিসাবটা করি নাম্বারে, যাতে তোমাদের প্রাইজ পাওয়া একদম শিওর শট হয়। আমার গাইডটা শুনলে তো 100% প্রত্যেক দিন প্রাইজ হবে। একটায় যা খেলবে সেটা 8টায় টার্গেট করো, 6টায় যা খেলবে সেটা 8টায় টার্গেট করো, ব্যাস। সিম্পল হিসাব, কোনো হাতি ঘোড়া হিসাব নেই তো, সহজ হিসাব। এবার লাস্ট বিচার তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমাদের যদি মনে হয় তোমরা বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে, মামুলি নাম্বার থাকে না, ডেঞ্জারাস নাম্বার থাকে, ঠিক আছে? শুভরাত্রি আসছি, তার আগে বলে যাচ্ছি যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4500, 7500, 12,500 রেজিস্ট্রেশন চলছে 4টে ফরম্যাটে, ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর কোনোভাবে রেজিস্ট্রেশন করো, করে নিতে পারো, ঠিক আছে? শুভরাত্রি আসছি।